প্রয়োজনের অতিরিক্ত কয়েক গুণ টাকা দিয়ে প্রস্তুত করা হয়েছে কাগজপত্র। নেই বিমানের টিকিট, ধর্ণা দিতে হচ্ছে ট্রাভেল এজেন্সির দরজায়, আর শ্রমিকদের রাত কাটছে রিক্রুটিং এজেন্সির সামনে। বাংলাদেশ থেকে শ্রমিক হিসেবে মালয়েশিয়া গমনে ইচ্ছুক শ্রমিকদের চিত্র এটি। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ মের পর থেকে বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কারণে শ্রমিক নেওয়া বন্ধ বলে জানায় মালয়েশিয়া কর্তৃপক্ষ। নতুন কোনো ফ্লাইটে যাওয়া কোনো কর্মীদের মালয়েশিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রহণ করবে না। বাংলাদেশ সরকার রিক্রুটিং এজেন্সির প্রতিনিধি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের অপেক্ষমান শ্রমিকদের সময় বাড়িয়ে দেশটিতে প্রবেশের সুযোগ দেওয়ার অনুরোধের পরও মালয়েশিয়া সরকার সময় বৃদ্ধি করতে রাজি হয়নি। মালয়েশিয়া সরকার জানিয়েছে, কোনো বিদেশি শ্রমিকদের মালয়েশিয়া প্রবেশ বন্ধের যে ঘোষণা তারা দিয়েছে সেই সিদ্ধান্ত থেকে তারা সরবে না। মালয়েশিয়া সরকারের এমন সিদ্ধান্তে মালয়েশিয়ার সরকার বাংলাদেশকে যে পরিমাণ চাহিদাপত্র দিয়েছিল সেই হিসাব অনুযায়ী এখনও ৩৫ থেকে ৪০ হাজার শ্রমিকের সবকিছু চূড়ান্ত হওয়ার পরও মালয়েশিয়ার ফ্লাইটে উঠতে পারেনি। এই সংখ্যা আরও বেশি ছাড়া কম হওয়ার কথা নয়। শেষ সময়ে বিমানের টিকিটের মূল্য কয়েক গুণ বাড়িয়ে নেওয়া হলেও সেই বিমানেও অনেকে জায়গা করে নিতে পারেনি। ফলে বিপুল পরিমাণ অর্থসহ রিক্রুটিং এজেন্সিগুলোর কাছে এখন হাত পা বাঁধা অবস্থা শ্রমিকদের। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য এইবারই প্রথম বন্ধ হয়নি। ব্যাপক দুর্নীতির অভিযোগে এর আগেও কয়েকবার বন্ধ হয়েছিল কর্মী পাঠানোর প্রক্রিয়া। গেল ১৫ বছরে ৩ দফায় মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ করা হয়েছে, আর প্রতিবারই সামনে এসেছে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি আর ঘুষের অভিযোগ। ২০০৯ সালে প্রথম দফায় বন্ধ হয় মালয়েশিয়ার শ্রমবাজার। এরপর ২০১৬ সালের শেষে খোলা হয় বাজারটি। তখন বাংলাদেশের 10টি রিক্রুটিং এজেন্সি চক্র গড়েছিল। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে আবারও বন্ধ হয়ে যায় মালয়েশিয়ার শ্রমবাজার। সর্বশেষ ২০২২ সালে মালয়েশিয়া যখন আবারও শ্রমবাজার চালু করে, তখন আবারও কিছু চক্র সক্রিয় হয়ে ওঠে। ফলে সার্বিক দিক বিবেচনায় গেল মার্চের দিকে দেশটি জানায় তারা আর কোনো শ্রমিক নেবে না। তারই প্রেক্ষিতে ৩১ মে শুক্রবারই ছিল বাংলাদেশ সহ ১৪টি দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী প্রবেশের শেষ সময়। মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠাতে খরচ নির্ধারণ করা হয় ৭৮,৯৯০ টাকা। তবে কয়েকটি সূত্র থেকে জানা গেছে এই টাকার পরিমাণ অনেক ক্ষেত্রে পৌঁছে গেছে প্রায় ৭ লাখ পর্যন্ত। এর উপর অনেকের টাকা আত্মসাৎ করা হয়েছে কোনো প্রকার কাজের অগ্রগতি ছাড়াই। এছাড়া যদি কেউ মালয়েশিয়াতে পৌঁছাতে পারে, তবে সেখানেও মুখোমুখি হতে হয় ভয়াবহ প্রতারণার। যে কোম্পানি ও কাজের কথা বলে ভিসা প্রদান করা হয়, সেই কোম্পানি ও কাজের অস্তিত্ব অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আবার এক কাজের কথা বলে অন্য কাজ করানোর পাশাপাশি দেয়া হয় না প্রাপ্য মজুরিও। বেশ কিছু আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে এই নিয়োগ বাণিজ্যের দুর্নীতির খবর উঠে আসায় মালয়েশিয়া সরকারও নড়ে চড়ে বসে। এরপরই কর্মী না নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। তবে আশা করা যাচ্ছে এমন সংকট খুব বেশি সময় থাকবে না। দ্রুতই সকল অব্যবস্থাপনা ছাড়াই আবার কর্মী পাঠানোর ব্যবস্থা করা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।